আমি সুকন্যা সমৃদ্ধির বিরুদ্ধে নই, খুবই ভালো একটি স্কিম। কিন্তু শুধুমাত্র এই স্কিমের উপর ভরসা করে আপনার সন্তানের এডুকেশন এবং ম্যারেজ গোল পূরণ নাও হতে পারে। তাই গোল বেসড প্ল্যানিং করুন আজই। অনেক বাবা মাই ভাবেন যে বছরে 1.5 লক্ষ টাকা সুকন্যা সমৃদ্ধিতে ইনভেস্ট করছি, সন্তানের এডুকেশন এবং ম্যারেজ দুটোই এতে হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা নয়। এর পেছনে সত্যিটা কি আপনি জানেন? হয়তো শেষ অবধি আপনি 1 কোটি টাকাও পেতে পারেন, কিন্তু যখন আপনার সন্তানের হায়ার স্টাডির প্রয়োজন পড়বে সেই সময় দাঁড়িয়ে আপনি কিন্তু অত টাকা পাবেন না। প্রথমে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই যে আমি কিন্তু সুকন্যা সমৃদ্ধির বিরুদ্ধে নই। খুবই ভালো একটি স্কিম, সরকারি, নিরাপদ এবং লং টার্মের জন্য খুবই ভালো একটি সঞ্চয় প্রকল্প। এই স্কিমে একটি বড় প্ল্যানিং গ্যাপ আছে, আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। ধরুন আপনার মেয়ের বয়স এই মুহূর্তে 2 বছর, আপনি প্রতি বছর 1.5 লক্ষ টাকা করে বিনিয়োগ করলেন এই স্কিমে এবং মেয়াদ শেষে গিয়ে আপনি একটি মোটা অ্যামাউন্টের টাকা ফেরত পেলেন। যখন আপনার সন্তানের বয়স 18 বছর হবে, মানে হায়ার স্টাডি যেখান থেকে শুরু হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে এই সুকন্যা সমৃদ্ধির ম্যাচুরিটি টাকা পাওয়া যায় না। অর্থাৎ যখন আপনার সব থেকে বেশি টাকার প্রয়োজন সেই সময় কিন্তু আপনি এখান থেকে অত পরিমাণ টাকা নাও পেতে পারেন। আরো একটা জিনিস ভাবুন, আজকের ডেটে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কিংবা বিদেশে পড়াশোনা করার জন্য মিনিমাম 20 থেকে 30 লক্ষ টাকার খরচ হয়। আগামী 15 বছর বা 20 বছর বাদে গিয়ে এই অ্যামাউন্টটা প্রায় 50 লক্ষ থেকে 1 কোটি টাকার কাছাকাছি যাবে। শুধুমাত্র এই একটি প্ল্যানিং এর উপর আপনার গোল পূরণ নাও হতে পারে। তাহলে সলিউশন কি? সুকন্যা সমৃদ্ধি অবশ্যই রাখুন, কিন্তু তার সঙ্গে আপনার চাইল্ড এডুকেশন প্ল্যানিং এর জন্য নির্দিষ্ট পরিমাণ গোল ওরিয়েন্টেড একটি প্ল্যানিং করুন এবং যথেষ্ট পরিমাণ লাইফ ইন্স্যুরেন্স রাখুন। তাহলে এডুকেশন, ম্যারেজ এবং ফ্যামিলি সিকিউরিটি তিনটেই কিন্তু আপনি কভার করতে পারছেন। আপনার সন্তানের জন্য পার্সোনাল ফিনান্সিয়াল রোডম্যাপের জন্য কমেন্টে চাইল্ড লিখতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এরকম ছোট ছোট টিপসের জন্য আমাদেরকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ।